লীগ নামে এই দেশে আর রাজনীতি করতে পারবে না। এই গণভবন দখল করতে হবে, মুজিব কোট গুলিস্তানেও পড়ার মতো লোক থাকবে না। এই কথাগুলো অনেক আগে থেকে বলেছিলাম। তো আজকে এই যে আপনার জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে প্রতিবেদন দিয়েছে, এইটা আমাদের জন্য ঐতিহাসিক দলিল। শেখ হাসিনা এবং ফাঁসিবাদীদের দোষরদের ফাঁসি নিশ্চিত করার জন্য এর চেয়ে আর বড় প্রমাণের দরকার নাই। এটা আমরা বলি নাই, জাতিসংঘ বলেছে, জেনেভায় উত্থাপন করেছে। কিন্তু ওই যে বলছে এখানে সরকারকে আমাদের ধরতে হবে। সরকার কেন এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গড়িমসি করছে? রাজনৈতিক দলের দোহাই দিয়ে এটা গড়িমসি করা যাবে না। সকল রাজনৈতিক দল যখন ইউনূস স্যার মিউনিকে একটা আন্তর্জাতিক মিডিয়ায় বলেছিল যে বিএনপির কথা রেফারেন্স করে যে একটা বড় রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না, রাজনৈতিক দল নিষিদ্ধ না চাইলে তো আমরা পারি না, পরে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। আবার ওয়াইফাই টেকনোলজি থাকায় মোবাইল হাতে হাইসেন্স এসি নিয়ন্ত্রণও আপনার হাতেই। সবটাই আপনার জন্য হাইসেন্স। আমরা এই অভ্যুত্থানের অংশীজনরা আমরা পরিষ্কারভাবেই বলছি, প্রয়োজনে অবশ্যই জুলাই বিপ্লবের মতো আবার জনগণকে নিয়ে রাজপথে নামা লাগলেও আমরা নামবো, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নামে এই দেশে আর রাজনীতি করতে পারবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার একটা মিটিং এর রেফারেন্স, ইউরোপীয় ইউনিয়নে আমি কিছুদিন আগে ব্রাসেলসে একটা মিটিং অংশ নিয়েছিলাম। আমি তাদেরকে পরিষ্কার বলেছিলাম যে ইতালি কিংবা জার্মানি তোমাদের ইউরোপের চেয়ে আমরা এতটা উদার নই, সেখানে নাৎসিরা মুসলিনের পার্টি নিষিদ্ধ হয়েছে না। সো ওয়াই তোমরা ইনক্লুসিভ পলিটিক্সের নামে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করছো? এটা কিন্তু আমরা বলেছি পরিষ্কারভাবে, এবং আমরা বলেছি এইটা বাংলাদেশের জনগণ মানবে না। বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স করতে এখনো বাম ডান অনেকে আছে, তারা করবে, কিন্তু গণহত্যার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশের স্বনামে রাজনীতি করতে পারবে না। সেক্ষেত্রে সরকারকে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাবো, যেটা তাদের 5 নম্বর দাবিতে আছে, অবিলম্বে জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যেহেতু ইনকিলাব মঞ্চের এখানে অনেক মেধাবী তরুণরা আছে, তাদের বক্তব্য আমি শুনি। আমি কিন্তু বারবার বলেছিলাম যে এই একটা ট্রাইব্যুনাল, 10টা ট্রাইব্যুনাল গঠন করেন, দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম নিশ্চিত করেন, প্রয়োজনে 5টা ট্রাইব্যুনাল গঠন করেন। এখানে এই জুলাই মঞ্চ নামে আমাদের কিছু ভাইয়েরা অবস্থান নিয়েছে। আমার অফিসে তারা একদিন দাওয়াত করেছিল, আমি দেশের বাইরে 10 দিন ছিলাম, যে কারণে অংশগ্রহণ করতে পারিনি। ইনকিলাব মঞ্চ বলছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বক্তব্য বলছে। তো তাহলে আওয়ামী লীগকে রাজনীতির পক্ষে কারা, আমরা সেটা প্রকাশ্যে দেখতে চাই, এবং যারা এই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তারাও ফ্যাসিবাদের দোষর আমরা মনে করি। সেই জায়গাতে আমরা সকল রাজনৈতিক দলকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই। একই সাথে একটা ট্রাইব্যুনাল দিয়ে ধীর গতিতে বিচার কার্যক্রম যেভাবে চলছে, এইভাবে চলতে থাকলে বিচার সম্পন্ন হওয়া নিয়ে আমাদের সন্দেহ সংশয় তৈরি হবে। সেজন্য আমরা বলবো একাধিক ট্রাইব্যুনাল, 5টা ট্রাইব্যুনাল গঠন করেন, 10টা ট্রাইব্যুনাল গঠন করেন, এবং আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারতকেও একটা মেসেজ দিতে চাই। আপনারা যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চান, বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থানকে আপনারা যদি সম্মান করেন, এই জুলাই গণ অভ্যুত্থানের কসাই শেখ হাসিনাকে আপনাদেরকে ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে যদি আপনারা রক্ষা করতে চান, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। জুলাই এই ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, তারা আমি দেখেছি অনেক দিন ধরে সংগ্রাম করে যাচ্ছে বিভিন্ন ইস্যুতে। আরও যে সমস্ত সামাজিক সংগঠনগুলো এই জুলাই বিপ্লবের পরেও থেমে যাননি, কারণ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে সত্যিকার অর্থেই এখনো আমাদের পথ অসমাপ্ত, এখন আমাদের পথে অনেক কাঁটা রয়েছে। সেই কাঁটা দূর করেই আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে, এবং সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে এদেশের ছাত্র যুবক তরুণরা, ফেইলিওর রাজনীতিবিদরা নয়। বাংলাদেশে আর কোনোদিন আওয়ামী লীগ ফিরতে পারবে না। সুতরাং এইখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়, আমাদের আন্দোলন শাহবাগের ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের
যেই ধর্ষণ করেছে সেই থানার সামনে গিয়ে ঘেরাও করেছে বিচারের জন্য, তখন তারা বলল মব মব। আরে বদমাইশেরা, এই শাহবাগের 3টা হসপিটাল বন্ধ কইরা, এই ইন্টারকন্টিনেন্টালে খাইয়া আর ঘুমাইয়া মানুষের জীবনকে নাই কইরা দিয়া যেই ফাঁসির কালচার তোরা শুরু করছো, এর চেয়ে বড় বদমাইশি, এর চেয়ে কোনো বর্বর মব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর হয় নাই।